আসার মতন সুযোগ দান করেছেন। এতটা রাত পর্যন্ত গতকাল পর্যন্ত এখানে কেউ আমরা এতটা রাত বসেছিলাম না। এই রাস্তার উপরে আরামের বিছানা পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছি। আগামীকালও থাকব না। এই সুন্দর জান্নাত কামানোর একটি গোল্ডেন চান্স, এই সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর সেটা যারা সত্যি ভাগ্যবান তারা কাজে লাগাতে পেরেছে। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে অত্যন্ত পছন্দ করে রাতের ঘুমটাকে হারাম করিয়ে দিয়ে শুধুমাত্র নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরের ভেতরে থাকার কারণে এই নূরানি মজলিস, নবী দিবসের মজলিসে এসে বসার মতন সুযোগ দান করেছেন। তার জন্য কৃতজ্ঞতার কণ্ঠে শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। খুশি মনে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী, যে নবীকে সৃষ্টি না করিলে কুল ও কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটা আমরা শুধু মুখে বলি, মনে প্রাণে বিশ্বাস করি না। আল্লাহ পাক যেটা বলেছেন, নবীজি যেটা বলেছেন সেটা অরিজিনাল না ভেজাল আছে? অরিজিনাল। হাদিসে কুদসির ভেতরে আল্লাহ পাক বলেছেন যে আমি নিজেকে গোপন রেখেছিলাম, প্রকাশ করতাম না। যখনই নিজেকে প্রকাশ করার মতন ইচ্ছা প্রকাশ করলাম, তখন আমি আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাকে আমি সৃষ্টি করলাম। সেই নূর একদিন পৃথিবীতে আসবে। সেই জন্য পৃথিবীর যে ভূখণ্ডে দাঁড়িয়ে আকাশ দেখা যায়, এই আকাশে আল্লাহ পাক 70,000 বছর পরে পরে একবার করে পৃথিবীর ভূপৃষ্ঠ ওই নবীজির নূরের আলো যাতে পাই, সেই জন্য আল্লাহ পাক একবার করে 70,000 বছর পরে পরে আকাশে তুলে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না হতেন, আমি আপনি হতাম না, পৃথিবী হতো না। যার ওসিলায় দুনিয়া শুরু, যিনি হলেন বিশ্বগুরু, সেই ব্যক্তির আজমত, তার মহাব্বত, তার প্রতি ভালোবাসা, তার প্রতিটি কথার প্রতি বিশ্বাস যতটা হওয়া দরকার ছিল অতটা আমার আপনার ভেতরে নাই। যার কারণে আজ পৃথিবীতে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমার উপরে, আপনার উপরে শাস্তি, গজব আসছে। এর জন্য শুধু মুসলমান যে শাস্তির, আল্লাহ পাকের গজবের মুখোমুখি হচ্ছে তা নয়, ভিন জাতিরাও হচ্ছে। কারণ কন্যাপক্ষ যখন কোনো অ্যারেঞ্জমেন্ট করে বরপক্ষের জন্য,
যেমন হবে সবাই তেমন খাবে। আচ্ছা, যদি বন্যা আসে, শুধু যাত্রী চলে এসছে, খেলার মাঠে 50টা গাড়ি দাঁড়িয়ে গিয়েছে, একের পর এক প্যান্ডেলে ঢুকছে, মেয়ের বাপ জিজ্ঞাসা করছে বর কোথায়, বলছে বলতে পারবো না। ওদের গাড়ি আসছে পেছনে, তাদের জিজ্ঞাসা করো। পিছনের গাড়িকে জিজ্ঞাসা করলো বর কোথায়, বললো গ্রামে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, ও সেখানে বিয়ে করবে, আসতেই চাইলো না। চিন্তা করলাম রান্না বান্না হয়ে গেছে, নষ্ট হবে, সেই জন্য আমরা এসে খেতে দাও। খেতে দেবে বলে মনে হয়? বলে আরে ইমানদার পৃথিবীর জমিনে বর স্বরূপ, নবীরা পৃথিবীর কি বর। এরা যদি থাকে তাহলে বেঈমানরা খাবে, এরা যদি না থাকে বেঈমানরা খেতে পাবে? আল্লাহ পাক তো দুনিয়ায় রাখবে না, তো খাবে কোথায়? প্যান্ডেল তো উড়িয়ে দেবে। খানা যা রান্না করেছিল ওই দিঘির পুকুরে মানে হাড়ি যে উল্টে দেবে, আর উল্টো ধোলাই হবে। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভূখণ্ডে আসলেন নিজের জন্য নয়। আল্লাহ পাক বলছেন আমি আমার রাসূলকে পাঠিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে পাঠাইনি, ওমা আরসালনা, আমি পাঠাইনি, ইল্লা, কিন্তু ব্যতিক্রম। এটা আল্লাহ পাকের একটা শান। পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য প্রথম নাটাকে সামনে আনা হয়, মানে সব কিছু বাদ দাও, মন থেকে সবকিছু খালি করো, তারপরে এই জিনিসটা মনে বসাও যে আমি কোনো কিছু পাঠাইনি, কোনো কিছু তৈরি করিনি, শুধুমাত্র ব্যতিক্রম একজনকে পাঠিয়েছি, তিনি হলেন কি রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ পাক যাকে মহাব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে খাওয়াই পড়াই, যে আল্লাহ আমাকে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা দান করেছেন, সেই আল্লাহ যাকে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন, তার কথাটা 100% মানার দরকার ছিল না? আর ওই জায়গায় যদি আল্লাহর জায়গায় যদি আমি আপনি হতাম, আর আমার পক্ষ থেকে যদি এমন কাউকে পৃথিবীতে পাঠাতাম, আর যদি তাকে লোক না মানতো, কি করতাম বলেন তো? কাউকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতাম? আল্লাহ পাক বলছেন আমি রহমান। আমি কি রহমান? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনি চলে যান সূরা ফাতিহায় 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম। আল্লাহ পাক কি বলছেন? আমি রহমান, আমি রহিম। তুমি প্রথম প্রশংসা করো যে तमाम পৃথিবীর সমস্ত প্রশংসা যা কিছু আছে সবকিছু কার জন্য? সেই আল্লাহর জন্য, যিনি तमाम পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর তুমি বলো যে সেই আল্লাহর রহমান রহিম, দয়ালু। আল্লাহ পাক যে দয়ালু, তিনি যে ভালোবাসা দেন, তার চলন্ত প্রমাণ নবীকে না মানার পরেও আমি আপনি বেঁচে আছি, আসমান থেকে গজব আসেনি। যে নবী অক্লান্ত পরিশ্রম করেছেন, যে নবী তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, তায়েফের মানুষরা চিনেও না চেনার ভান করে, চিনেও না চেনার ভান করে, চিনতে পারেনি এমনটি নয়। কেউ যদি ব্যাখ্যা দেয় যে নবীকে না চিনে তারা মেরেছে, না, তারা অবশ্যই চিনেছিল। যদি বলেন কোথায় আছে, আল্লাযীনা ইয়ারিফুনাহু
কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, তোমাকে যারা মারধর করছে, তোমাকে যারা অমান্য করে চলছে, এই পৃথিবীর ভূখণ্ডে তুমি যাদের কাছে কোরআনের বাণী শোনাচ্ছ, তারা তোমার এই বাণীটাকে অস্বীকার করছে, তোমার আদর্শ যারা গ্রহণ করতে চাইছে না, তুমি হয়তো মনে মনে ভাববে যে তারা আমি নবী, আমাকে নবী বলে হয়তো চিনতে পারছে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, নিজের সন্তানকে যেমন তার পিতা চেনে, তার মাতা চেনে, এটা আমার সন্তান, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম সন্তানের মতন পরিষ্কার ক্লিয়ার ভাবে তোমাকে চিনতে পারছে যে তুমি তাদের জন্য নবী, তুমি তাদের জন্য নবী রাসূল। এটা নিজের সন্তানকে বাপ যেমন চেনে, ঠিক ওই রকম ভাবে চিনছে। এতটা ক্লিয়ার চেনার পরেও যখন সেই নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছে, আল্লাহ পাক তো গজব পাঠিয়ে দিতে পারতেন কি পারতেন না? পাঠিয়েছিলেন গজব? না, তাও পাঠাননি। তিনি রহমান। নবীজির কাছে আসলে এসে জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে তায়েফবাসীরা যে ব্যবহার করেছে, যে দুর্ব্যবহার করেছে, যা একটা পশুর সঙ্গেও মানুষ করে না, আল্লাহ পাক সবকিছু পরিদর্শন করেছেন, আমাকে পাঠিয়েছেন সঙ্গে আগুনের ফেরেশতা, হাওয়ার ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, পানির ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেটা বলবেন সেটা হবে। ওদের উপরে কি দিয়ে ওদেরকে শেষ করবা, আপনি শুধু মুখ দিয়ে বলেন, বললেই হবে। নবী আমার বললেন, ওরা আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, ওতে আমি অসন্তুষ্ট হইনি। জোরে বলুন। আপনি বলতে পারবেন আপনাকে মেরেছে আপনার ভাইপো, সে জানে আমার চাচা, আমাকে মেরেছে আমার ছেলে, আমি জানি ওটা আমার সন্তান, আমি দুর্বল হয়ে পড়েছি, আমার সন্তান মেরেছে, আমি দুর্বল হয়ে পড়েছি, আমার ভাইপো মেরেছে, আমি বড়, আমার ছোট ভাই তখন যুবক হয়েছে, সে আমাকে মেরেছে। একদল লোক এসে বলছে, হাফেজ সাহেব আপনি শুধু বলেন, একবার গুড়িয়ে দেয় সব কটাকে। সেই সময় তো ঈমানি পরীক্ষা। আমি আপনি হলে তো বলতাম যে নাও, যা পারো করো, উপযুক্ত যেন শিক্ষা পায়। আর নবীজি বলছেন, ও জিবরাইল, আমি তাদের প্রতি অসন্তুষ্ট না, আর আমার আল্লাহ যেন অসন্তুষ্ট হয়ে যেন এদের উপরে গজব না পাঠায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের রওজা তাহারে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে জানাই, আজ এই সাউতা গ্রামের মিদ্যাপাড়ার বাৎসরিক ঈদ মিলাদুন নবী জলসার সুদক্ষ সভাপতি সাহেব ও আমন্ত্রিত উলামায়ে কেরাম ও দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে 510 বছর কোন নবী ছিল না। নবী ছাড়া পৃথিবী চলতে পারে না। এখন চলবে, এখন নবী ছাড়া চলবে, কারণ উম্মতের উপরে এখন দায়িত্ব আছে, উম্মত নবীর কাজটা করতে পারবে। কিন্তু পূর্বের নবীদের উম্মতের উপরে নবীদের যে কাজ ছিল, সেই কাজ করার কোনো পারমিশন ছিল না। সেই জন্য নবী ছাড়া তারা চলতে পারতো না। আমরা নবী ছাড়া চলতে পারি। নবী ছাড়া অন্য উম্মতেরা চলতে পারতো না, আমরা পারি, কারণ নবীদের কাজ আমরা করতে পারি। শুধু একটা জায়গা ফাঁকা থাকবে, সেটা কি? ওহী আসবে না। কুল ইন্নামা ইউহা
ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বিশ্বকে শুনিয়ে দাও, পৃথিবীর মানব গোষ্ঠীকে শুনিয়ে দাও যে আমি তোমাদের মতন একজন মানুষ, শুধু পার্থক্য একটা জায়গায় আমার কাছে ওহী আসে, আমার কাছে আল্লাহ পাকের হুকুমগুলো জিবরিল আমিন দ্বারাই আমার কাছে প্রেরণ করা হয়, আমার কাছে পাঠানো হয়। আর তোমাদের কাছে ওহী নামক বিষয়টা কখনোর জন্য আসবে না, জিবরাইল ফেরেশতা তোমাদের সঙ্গে কখনোর জন্য সাক্ষাৎ করবে না, আমার কাছে আসে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন। এর পূর্বে 510 বছর পৃথিবীতে কোন নবী ছিল না। আমার আব্বা যদি ইন্তেকাল করে আর আমার উপর যদি কোনো বড় ভাই না থাকে, চাচা না থাকে, আমার দেখার মতন বলার মতন যদি কেউ না থাকে, আচ্ছা আমি কি মানুষ থাকবো বলে মনে হয়? জানোয়ার হয়ে যাব না? আমি যেটা করব, আমার বিরোধিতা করার মতন যদি কেউ না থাকে, বলার মতন যদি কেউ না থাকে, সেই মানুষটা কি মানুষ থাকবে? সে যা খুশি তা করবে। সুতরাং নবীরা পৃথিবীতে এসে প্রত্যেকটা মানুষকে তারা আহ্বান করেছে, তারা ভয় প্রদর্শন করিয়েছে, জাহান্নামের ভয় দেখিয়েছে, জান্নাতের আশা, জান্নাতের প্রলোভন দেখিয়েছে। আল্লাহ পাকের হুকুম তাদের সামনে বিভিন্ন বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরন নিয়ে তারা তুলে ধরেছে। যাদের নসিব ভালো তারা মেনে নিয়েছে, যাদের নসিব খারাপ তারা মানতে পারে নাই। এই 510 বছর যে গ্যাপ, না নবীরা কাজ করেছেন না কোনো উম্মত কাজ করেছেন, এই গ্যাপের মাঝখানে মানুষ নিজের মানুষত্ব হারিয়ে পশুর থেকেও খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল। সেই জন্য নবীজির যুগটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত, নবীজি আসার পূর্বের যুগটা। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত পেলেন সেদিন বয়স ছিল মাত্র 40 বছর। এই 40 বছর বয়সে যখন নবুয়ত পাওয়ার পর আল্লাহ পাক বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার একেবারে নিকটবর্তী যারা তোমার রক্তের সঙ্গে সম্পর্ক, ব্লাড কানেকশন যাদের সঙ্গে আছে, ওই সমস্ত মানুষদের কাছে তুমি আমি আল্লাহ আমার ভয়টাকে তুমি তাদের কাছে প্রদর্শন করাও। আল্লাহ পাকের হাবিব কি করলেন? আবু লাহাবকে ডাকলেন, আবু লাহাবের স্ত্রীকে ডাকলেন এবং কুরাইশ গোত্রের বিশিষ্ট মানুষদেরকে ডাকলেন। সাফা পাহাড়ের উপরে হাজী সাহেবরা হজ করতে গিয়ে সাফা এবং মারওয়া পার সাই করে 7 বার দৌড়াদৌড়ি করে, কারণ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামের আম্মা জান হযরতে হাজরা তিনি ওই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় একবার ওটা এইবার 7 বার করেছিলেন। 7 বার করার পর আবে জমজম সৃষ্টি হয়। আল্লাহ পাক তারপরে আবে জমজমকে সৃষ্টি করে দেন। হযরতে হাজরা আসার পর সেই জমজম কূপটাকে চারিদিক ঘিরে দিলেন। জমজম বলে এই কথা বলে পাথর দিয়ে ঘিরলেন। ঘেরার পর সেই পানিটা আটকে গেল। নিজে পান করার পূর্বে প্রথম সন্তানকে পান করালেন, কারণ সন্তান পানির পিপাসায় বুকটা শুকিয়ে যাচ্ছিল। চেহারার দিকে তাকিয়ে হযরতে হাজরা তিনি চোখের পানি রাখতে পারছিলেন না, তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম তিনি তো আল্লাহ পাকের একজন হাবিব, আল্লাহ পাকের একজন নবী। এই নবীর পায়ের দাপটে, পায়ের আঘাতে যে পানি তৈরি হয়েছে সেই পানি আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম তিনি পান করলেন। তারপরে হাজরা তিনি পান করলেন। ওই সাফা মারওয়া যে পাহাড় আছে, সাফা পাহাড়ের উপরে নবীজি চলে গেলেন আবু লাহাবকে নিয়ে এবং কুরাইশ গোত্রের বিশিষ্ট কিছু মানুষদেরকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর বিভিন্ন ভাষা দিয়ে সুন্দর করে নবীজি তাদেরকে পরকাল সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেন, আল্লাহকে বোঝানোর চেষ্টা করলেন। আর সেখানে আবু লাহাব বলল, ও মুহাম্মদ তুমি আমাদেরকে ডেকেছো তালি এই কাজ বলতে, এই কথাগুলো শোনাতে, তাব্বাল্লাকা লিহাদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব
ও যে ভাষায় বদদোয়া করেছে সেই ভাষায় আল্লাহ পাক ওর বিষয়ে খারাপ চেয়েছে। ও যেটা বলেছিল সেটা ঘটেনি, কিন্তু আল্লাহ পাক যেটা বলেছে সেটা ঘটেছে কি ঘটে নাই। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চিন্তা করতেন আমি একা মানুষ, তাম পৃথিবীতে শুধু হানাহানি খুনোখুনি চলছে, মদের জোয়ার চলছে, জুয়া চলছে, জেনা চলছে, যত রকম খারাপি আছে, সমাজ অধপতনের অতল তলে তলিয়ে যাওয়ার যে সমস্ত কার্যকলাপ সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির ভেতরে ঢুকে গেছে। সুতরাং এই বিশাল পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে খারাপের একেবারে অতল তলে তলিয়ে গেছে, সেখান থেকে তুলে ভালো জায়গায় আমি একা বসাবো, এটা কি করে সম্ভব? আল্লাহ পাক বলেছিলেন, হে নবী তুমি শুধু প্রচার করো, তুমি শুধু প্রচার করো। তায়েফে গেলেন, কুফায় গেলেন, মক্কায় বিভিন্ন বাজারে বাজারে যে প্রচার করছেন, মানতে চাচ্ছে না। তায়েফ থেকে যখন নবীজি ফিরছিলেন সমস্ত শরীরটা কেটে গিয়েছিল, জামাটা পুরো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বাড়িতে ফিরলেন, হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে একটু বদদোয়া করতে চাইছিলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, ও মা ফাতেমা, যারা তোমার আব্বাকে মেরেছে, যারা আল্লাহ পাকের রাসূলকে মেরেছে, তাদের বিরুদ্ধে তুমি কোনো বদদোয়া করো না। তুমি যদি বদদোয়া করো আজকে এদের বিরুদ্ধে, কাল ওদের বিরুদ্ধে, সবাই যদি শেষ হয়ে যায়, আমি এই কোরআনের বাণীটা, কলেমার এই আওয়াজটা কাদের কাছে যে আমি নতুন করে প্রচার করব। আল্লাহ পাকের হাবিবকে সেদিন বলেছিলেন, তাই বলে তারা এইভাবে মারবে, আর আমি আপনার মেয়ে হয়ে চোখে দেখে সেটা কি করে সহ্য করি? আল্লাহ পাকের হাবিব কি ঘরে ডাকলেন, আব্বাজান আপনি ভিতরে আসুন। ভিতরে গেলেন, যাওয়ার পর যে জামাটা পরেছিল জামাটা খুললেন, শুয়ে পড়তে বললেন। নবীজি শুয়ে গেলেন, আর হালকা গরম পানি তা থেকে একটা নরম কাপড় নিলেন, ওই পানি থেকে অল্প করে পানিতে ডুবিয়ে সেই নরম কাপড় দিয়ে রক্তগুলো পরিষ্কার করছেন, রক্তগুলো পরিষ্কার করছেন। পরিষ্কার করতে করতে মাথাটা উঁচু করতে হবে, কোথায় আর উঁচু করবে, তার নিজের দাপনার উপরে, পায়ের উপরে রেখে এবার কপালের উপরে যে রক্তগুলো ছিল মুছে দিচ্ছে। আরাম পেয়েছেন, নবীজি ঘুমিয়ে গেছে। ফাতেমার হাতটা ধরে মা বলে চিৎকার করে উঠেছে। আম্মা জান ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, সন্তান যেমন করে তার মায়ের হাত চেপে ধরে মা বলে চিৎকার করে, আমি যেন দেখতে পেলাম আপনি আমার হাত ধরে মা বলে চিৎকার করেছেন, কেনই বা আপনি এমন করে আমার হাত ধরে চিৎকার করলেন? আল্লাহ পাকের হাবিব বলছিলেন, ও ফাতেমা তুমি শোনো, তুমি আমার গায়ের রক্তগুলো নরম কাপড় দিয়ে আর গরম পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলে, দিতে দিতে আমার শরীরে যখন একটু ক্লান্তি দূর হলো, আমার যখন আরাম মেহসুস হলো, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর দেখতে পেলাম আমার মা আমেনা সে আমার কপালটা মুছে দিচ্ছে। জোরে বলুন সুবহান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দেয়। ফাতেমা শুধু আমার মেয়ে না, সে আমার মা। ফাতেমা আমার মেয়ে না, আমার মা। দেখবেন যাদের মেয়েও আছে, ছেলেও আছে, উভয় যাদের আছে, বিয়ে শাদী সবার হয়ে গেছে, দেখবেন দূর থেকে মেয়ে যতটা ভালোবাসা দেয়, ছেলে অতটা ভালোবাসা দিতে পারে না। ছেলে দায়িত্ব পালন করে, ছেলে দায়িত্ব পালন করে ইনকামের জন্য বিভিন্ন জায়গায় তাকে থাকতে হয়, দোকানে, কারবারে, চাষে,
বিভিন্ন জায়গায় অফিস আদালতে থাকতে হয়, দায়িত্ব পালন করে, কিন্তু প্রকৃতপক্ষে যে ভালোবাসাটা সেটা শুধু মেয়ে দিতে পারে। নবীজি সেই জন্য মেয়ের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন ওটা অন্য কোথা থেকে পাইনি। মেয়ের কাছে যে ভালোবাসা সেটা মনে হয়েছে ওটা মেয়ে না, ওটা আমার মা। নবীজি সেই রক্ত ঝরানো মেহনত পৃথিবীর ভূখণ্ডে আজও জেগে আছে, ভবিষ্যতে জেগে থাকুক। এটা কে কে চাই একটু হাত তুলুন তো। যে পৃথিবীর যতদিন চলবে কিয়ামত পর্যন্ত নবীর আদর্শ যেন বেঁচে থাকে, আমি চলে যাব নবীর আদর্শ যেন থেকে যায়। নারায়ে তাকবীর। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, তার জীবন নিয়ে আমরা প্রত্যেক বছর এই জায়গায় বসে আলোচনা কেউ করে, কেউ বা শোনে। এই যে একটা দীর্ঘক্ষণ ধরে আমরা বহু টাকার ব্যবধানে এই যে কাজটা করছি, এটা জান্নাতি ওয়ালা কাজ না জাহান্নামী ওয়ালা কাজ? সবাই বলুন। এতে আমাদের সবাইয়ের সাথ দেওয়া দরকার আছে কি নেই? আর কেউ কিছু বলছে না। আগামী বছর ঠিক এই মিলাদুন নবী জলসা এই জায়গায় হবে। আল্লাহ পাকের নবীর কথা এখানে আলোচনা হবে। আমার 2000-5000 টাকা এখানে যদি লেগে যায়, আমার জীবনে বহু টাকা বহু জায়গায় দিয়েছি, ইচ্ছা ছিল না জোর করে নিয়ে নিয়েছে, ইচ্ছা ছিল না পকেট থেকে পড়ে গেছে, ইচ্ছা ছিল না মদের দোকানে চলে গেছে, জুয়ার আড্ডায় চলে গেছে, সে টাকাটা আমাকে কোথায় নিয়ে যাবে সে কথা আমি এখানে বলতে আসিনি। কিন্তু আপনার 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা যদি এই জায়গায় লেগে যায় আর সেই জায়গায় যদি নবীর সিরাত বর্ণনা হয়, বেশক ওটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, জান্নাত ফাইনাল, জান্নাত ফাইনাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আগামী বছর এই মাহফিলটাকে সুন্দর করে সাজানোর জন্য, সিরাতুন নবীর মাহফিল সাজানোর জন্য আমি একজন বান্দাকে দেখতে চাচ্ছি যে তার ক্ষমতা অনুযায়ী একটা ওয়াদা করবে। আগামী বছর 1 বছর সময়, 1 বছর সময়, আবার আগামী বছর রবিউল আউয়াল মাসে এই টাকাটা দিতে হবে। তখন প্রয়োজন হবে তার আগেই দিলে হবে, কালকে দেওয়ার প্রয়োজন নেই। এটা মাদ্রাসা মসজিদের আদায় নয় যে কালকে দিতে হবে, কালকে থেকে কাজ শুরু হবে।